শিশুদের প্রতি প্রচন্ড পরিমাণের যৌন আকর্ষণ ফিল করা, এটা একটা রোগ, যার নাম হচ্ছে পেডোফিলিয়া। শিশুরা হচ্ছে সেফ, এই জন্য তারা টার্গেট করে শিশুদেরকে মূলত। তারা যে করছে ওই সময় কি সেন্স থাকছে না, নাকি অন্য কোনো ব্যাপার আছে এখানে? সোশ্যাল মিডিয়াগুলোতে যে অশ্লীল ভিডিও, এগুলো প্রতিনিয়ত দেখার ফলে যে কোনো মানুষের ভিতরে এই ধরনের একটা ফিলিংস আসতে পারে। তাদের স্ত্রী আছে, যে বাচ্চাকে ধর্ষণ করে হত্যা করা হচ্ছে, ওই বয়সেরই কিন্তু তার মেয়ে আছে বা ছেলে আছে। ওই মুহূর্তে তাদের মনুষ্যত্ববোধ যে সেন্সটা, যেটাকে আমরা মানবিক গুণাবলী বলি, ওই সেন্সটা আসলে ওদের তখন ওই মুহূর্তে থাকে না। তো ওই বিকৃতির কারণেই তারা যে নিজের সন্তান যে আছে, ওই ফিলটা তার মধ্যে আসলে ওই সন্তানের প্রতি আসে না। এটা কখনোই কম সময়ের মধ্যে করে না, এটা দীর্ঘদিন প্ল্যান করে। একটা বাচ্চাকে তারা টার্গেট করে এবং সে খেয়াল করে বাচ্চাটা কখন একা থাকে, সে কোথাও কি ঘুরতে যেতে পছন্দ করে কিনা, তার বাবা মা কখন বাসার বাইরে থাকে, ওর পছন্দের কোনো কিছু দিয়ে তাকে কিন্তু সহজেই বসে আনা যায়, যেটা একটা প্রাপ্তবয়স্ক নারীর সাথে সম্ভব নয়। তারা বুঝে ওঠার আগেই তাদেরকে তারা হত্যা করে ফেলে। যে কয়টা শিশু ধর্ষণ হয়েছে প্রত্যেকটাই নিজস্ব লোক দ্বারা। আর যখনই একটা অপরাধ ঘটিয়ে ফেলে তখন আসলে এটাকে লুকানোর জন্য সে সর্বাত্মকভাবে চেষ্টা করে কিভাবে সে বাঁচবে। তখন মায়া মমতা, যে আমার একটা শিশু আছে, আমারও এরকম বাচ্চা আছে, এগুলো আসলে কোনো ধরনের তার মাইন্ডে আসলে এগুলো ক্রিয়েট হয় না। বর্তমান সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আলোচিত ঘটনা রামিসা হত্যা। রামিসাকে ধর্ষণ করে হত্যা করার পর থেকে বাংলাদেশে বিভিন্ন আন্দোলন শুরু হয়েছে। এই রামিসার আগেও কিন্তু আমরা দেখেছি আছিয়া এবং অন্যান্য, আমাদের হাতে কিন্তু এমন রিপোর্ট আছে। তবে এই ছোট ছোট বাচ্চাদেরকে টার্গেট করে ধর্ষণ করা হচ্ছে এবং তাদেরকে হিংস্র পশুর মতো প্রতিটা অংশ কেটে কেটে তাদেরকে হত্যা করার এই ঘটনার পর থেকে কিন্তু প্রতিটা মানুষের মধ্যে এক অন্যরকম মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। আজকে সেই ব্যাপারে আমরা কিছু জানার চেষ্টা করব এবং আপনাদেরকে জানানোর জন্য আমাদের সাথে যে মানুষটি রয়েছেন, শিশু মনোবিজ্ঞানী ডক্টর সুলতানা রাজিয়া। আমরা তার সাথে কথা বলবো, তার কাছে জানতে চাইব যে কি কারণে এই ছোট ছোট বাচ্চাদেরকে টার্গেট করে একেবারে পশুর মতো ধর্ষণ করে হত্যা করা হচ্ছে। শিশুদের প্রতি প্রচন্ড পরিমাণের যৌন আকর্ষণ ফিল করা, এটা একটা রোগ, যার নাম হচ্ছে পেডোফিলিয়া। এবং এই অসুখটাকে বলা হয় পেডোফিলিক ডিসঅর্ডার। যদি সামাজিক কারণটা ধরি, তাহলে বর্তমানে আপনার যে সোশ্যাল মিডিয়াগুলোতে যে অশ্লীল ভিডিও, অশ্লীল বিভিন্ন ধরনের কন্টেন্ট তৈরি করা হচ্ছে, এগুলো প্রতিনিয়ত দেখার ফলে যে কোনো মানুষের ভিতরে এই ধরনের একটা ফিলিংস আসতে পারে। বড়দের প্রতি এটা একটা আকর্ষণ আসার কথা, যে একদম প্রাপ্তবয়স্ক মেয়ে বা নারী তাদের প্রতি, কিন্তু শিশুদের প্রতি কেন আসছে? এখানে কয়েকটা কারণ আছে। এক নম্বর কারণ হচ্ছে শিশুরা খুব দুর্বল হয়, তারা এই সাবজেক্ট সম্পর্কে অজ্ঞ থাকে এবং তাদেরকে অতি সহজে কন্ট্রোল করা যায়, নিয়ন্ত্রণ করা যায়, এবং তারা আমি বলবো যে খুব বিপজ্জনক না। আপনি যে কোনো অল্প জিনিস দিয়ে তাকে কিন্তু আপনি বসে আনতে পারেন। যেমন একটা বাচ্চাকে একটা চকলেট খাবে, ও যারা পছন্দ করে, একটা চিপস দিয়ে, একটা ওর পছন্দের কোনো কিছু দিয়ে তাকে কিন্তু সহজেই বসে আনা যায়, যেটা একটা প্রাপ্তবয়স্ক নারীর সাথে সম্ভব নয়। এবং তাদের সাথে যখন এই ধরনের কাজটা করা হচ্ছে, তারা কিন্তু বুঝতেই পারে না তাদের সাথে কি করা হচ্ছে। এটা যে প্রোটেস্ট করবে সেই শক্তি সামর্থ্যও তাদের থাকে না। এই জন্য তারা টার্গেট করে শিশুদেরকে মূলত। সেফ, শিশুরা হচ্ছে সেফ, টার্গেট করে ক্ষমতা খাটাতে পারবে এবং তাদের সাথে এই কাজগুলো করতে পারবে। তারা বুঝে ওঠার আগেই তাদেরকে তারা হত্যা করে ফেলে। এই জন্য এটা একটা কারণ, আরও কারণ আছে, এটা একটা স্পেসিফিক কারণ আমি বললাম আর কি। তারা যে করছে ওই সময় কি সেন্স থাকছে না, নাকি অন্য কোনো ব্যাপার আছে এখানে? না, একদম যে সেন্স থাকে না বিষয়টা তা নয়। অবশ্যই সে পরিকল্পনা করে এটা করে। যেহেতু আমি বললাম যে টার্গেট করে শিশুদেরকে, তার মানে নিশ্চয়ই প্ল্যান করে যে সে বুঝতে পারে একটা শিশু তার জন্য নিরাপদ, শিশুকে অতি সহজে কন্ট্রোল করা যাবে এবং শেষ পর্যন্ত তাকে মেরে ফেলা হচ্ছে যেন শিশুটা এই কথা অন্য কারো কাছে বলতে না পারে। এটা একটা। আর দ্বিতীয় কারণ হচ্ছে যে তারা তো কারাবরণও করছে, আপনি যেটা বললেন, জানাজানিও হচ্ছে, ধামাচাপা দিতে পারছে না, তবুও কেন বাড়ছে? এটার জন্য আমি দায়ী করব অনেকাংশে আমাদের বিচার ব্যবস্থাকে। কারণ এ পর্যন্ত যতগুলো ঘটনা হয়েছে, আমরা আজ পর্যন্ত আমার এই বয়সে আমি কোনো সাজা দেখিনি। যেটা সবাই বলে দৃষ্টান্তমূলক শাস্তি চাই, আসলে দৃষ্টান্ত মানে কি? মানে হচ্ছে যেটা উদাহরণ হয়ে থাকবে, সারা জীবনের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে, এরকম কোনো সাজা আমি আজ পর্যন্ত আমার এই বয়সে আমি দেখিনি। যার কারণে ওরা দেখছে যে ওই জেলে নিয়ে যাচ্ছে, টাকা পয়সা প্রভাব খাটিয়ে সে আবার বের হচ্ছে। হয় রাজনৈতিক প্রভাব খাটাচ্ছে, হয় রাজনৈতিক প্রভাব, নাহলে অর্থনৈতিক প্রভাব খাটিয়ে কিন্তু তারা ঠিকই সেখান থেকে বের হয়ে আসছে। তাদের স্ত্রী আছে, তাদের বাচ্চা, যে বাচ্চাকে ধর্ষণ করে হত্যা করা হচ্ছে, ওই বয়সেরই কিন্তু তার মেয়ে আছে বা ছেলে আছে। এই ব্যাপারটা কি সে কখনো মূল্যায়ন করে না, নাকি এটা তার মানে জ্ঞানেই থাকে না?
হচ্ছে কোনো সুস্থ সবল সজ্ঞানের সুস্থ মস্তিষ্কে এই কাজ আসলে করে না। অবশ্যই তাদের মধ্যে একটা বিকৃতি আছে, তো ওই বিকৃতির কারণেই তারা ওই যে নিজের সন্তান যে আছে ওই ফিলটা তার মধ্যে আসলে ওই সন্তানের প্রতি আসে না, যে আমারও তো একটা বাচ্চা আছে, আমার বাচ্চার সাথেও তো এরকম হতে পারে। ওই মুহূর্তে তাদের মনুষ্যত্ববোধ যে সেন্সটা, যেটাকে আমরা মানবিক গুণাবলী বলি, ওই সেন্সটা আসলে ওদের তখন ওই মুহূর্তে থাকে না। আর যখনই একটা অপরাধ ঘটিয়ে ফেলে তখন আসলে এটাকে লুকানোর জন্য সে সর্বাত্মকভাবে চেষ্টা করে কিভাবে সে বাঁচবে। তখন মায়া মমতা, যে আমার একটা শিশু আছে, আমারও এরকম বাচ্চা আছে, এগুলো আসলে কোনো ধরনের তার মাইন্ডে আসলে এগুলা ক্রিয়েট হয় না। বিকজ আমি প্রথমে বলেছি একটা ডিসঅর্ডার কিন্তু আছে তাদের, একটা বিকৃতি তো অবশ্যই আছে, যে এটা কখনোই কম সময়ের মধ্যে করে না, এটা দীর্ঘদিন প্ল্যান করে। একটা বাচ্চাকে তারা টার্গেট করে এবং সে খেয়াল করে বাচ্চাটা কখন একা থাকে, সে কি খেতে পছন্দ করে, সে কোথাও কি ঘুরতে যেতে পছন্দ করে কিনা, তার বাবা মা কখন বাসার বাইরে থাকে বা কখন। এবং একটা জিনিস খেয়াল করে দেখবেন, যে কয়টা শিশু ধর্ষণ হয়েছে প্রত্যেকটাই নিজস্ব লোক দ্বারা, বাইরের কেউ না, বাহিরের কেউ না, হয় চাচা দাদা নানা দূর সম্পর্কের আত্মীয়, যাই হোক না কেন, একদম পরিচিত, যাদেরকে শিশুটা বিলিভ করে, যাদেরকে বিশ্বাস করে যে আসো তোমাকে এটা কিনে দিব বললে সে সাথে যাবে, ঠিক এই ধরনের মানুষগুলাই কিন্তু এই শিশু ধর্ষণের সাথে জড়িত। মনে করেন, আমি একটা এক্স্যাক্টলি উদাহরণ দিই, যে একটা শিশু খুব আইসক্রিম পছন্দ করে, সে কয়েকদিন ফলো করলো যে তার আইসক্রিমটা খুব পছন্দ, তখন সে ওই আইসক্রিমটাকেই তার এই হাতিয়ার হিসেবে ব্যবহার করবে। ওই আইসক্রিম কিনে তাকে প্রলোভন দেখিয়ে সে হয়তো একটা নিরাপদ স্থানে নিয়ে গেল, বা বাসায় কেউ নাই এই মুহূর্তে, সে আইসক্রিমের লোভ দিকে তাকে নিয়ে গিয়ে এই নির্যাতনটা করলো। একজন পুরুষ তার যৌন উত্তেজনার কারণে শিশুদের ধর্ষণ করছে নিরিবিলে বা একা কোনো একটা রুমে, সেটা একটা ব্যাপার, কিন্তু আমরা দেখতে পাচ্ছি সে কিন্তু একাই এটা করছে না, তার ওয়াইফকে নাই, তার বাবাকে নিয়ে, তার অন্য শালীকে নিয়ে, বা তার অন্য নিকটতম আত্মীয়, মানে এক কথায় সহযোগী যাদেরকে নিচ্ছে, এবং তারা খুব কাছের মানুষ। আমি রামিসার ব্যাপারে যদি দেখি, রামিসাকে ধর্ষণ করেছে তার স্ত্রীকে সাথে নিয়ে, এবং মানে তাকে টুকরো টুকরো করা হয়েছে। তার স্ত্রী আসলে কিভাবে তাকে সহযোগিতা করতে পারে? আসিয়া এবং রামিসার ক্ষেত্রে দুটোটাই কিন্তু একইভাবে আত্মীয়রা করেছে, এই ব্যাপারটা আমাকে একটু বলবেন। যখন বাচ্চাটা দরজা খুলে বের হয়েছে, আমি যতটুকু পড়েছি যে বই নাকি টান দিয়ে রুমে নিয়ে গিয়েছে, এবং তাকে রেপ করার পরে, তাকে গলা কাটার পরে, তাকে পালিয়ে যেতেও স্ত্রী সাহায্য করেছে। তো এটা আমি বলবো এটা পুরোপুরি একটা মানসিক বিকৃতি। বোথ অফ দেম আর নট নর্মাল, তারা দুইজনই মানসিকভাবে বিকৃতি সম্পন্ন, এবং এটার পেছনে কয়েকটা কারণ আছে, যেমন সামাজিক অবক্ষয়, আমাদের ঘুণে ধরা সমাজ সামাজিক অবক্ষয় কাজ এটার জন্য দায়ী, এবং তারা নাকি মাদকাসক্ত ছিল, এটা একটা কারণ হতে পারে। যে তারা যেটা অনেক সাংবাদিকরা প্রশ্ন করছেন যে একজন অটো রিক্সা চালক কী করে 10,000 টাকার ভাড়া দিয়ে একটা ফ্ল্যাটে থাকতে পারে, তার মানে তার পেছনে কোনো প্রভাবশালীর হাত রয়েছে। তো আমি বলবো যে এটা পুরোপুরি একটা মানসিক বিকৃতি, এবং আমাদের সামাজিক অবক্ষয় এবং আমাদের বিচারহীনতার সব কিছুর একটা যৌথ প্রভাব। আমাদের সমাধানের পথে যেতে হবে। আমরা বসে বসে টকশো করবো, টকশোতে ভারী ভারী কথা বলবো, আমরা মানববন্ধন করব, সব কিছুই ঠিক আছে, কিন্তু এটার কোনো সমাধানের পথে কিন্তু আমরা কেউ বলছি না যে সমাধান কোথায়। হ্যাঁ, এই সমাধানটা হচ্ছে যে যদি আমরা স্রষ্টা প্রদত্ত যে ব্যবস্থা স্রষ্টা মানুষের জন্য দিয়েছেন, যেই ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করলে পরে মানুষ শান্তিতে থাকতে পারবে, এটা স্রষ্টা ভালো জানেন। কিন্তু আমরা এখন যেই ব্যবস্থার মধ্যে আছি এটা মানব রচিত ব্যবস্থা, আর স্রষ্টা প্রদত্ত ব্যবস্থায় যে শান্তি আসবে সেটা দৃষ্টান্ত অতীতে আছে। অতীতকে যদি আমরা পর্যবেক্ষণ করি বা পর্যালোচনা করি তাহলে সেটার আছে। সুতরাং আমরা আবারও এই ব্যবস্থাকে যদি প্রতিষ্ঠিত করতে পারি, ইনশাআল্লাহ আমরা এই সমাজ ব্যবস্থা থেকে বা এই অন্যায় অত্যাচার থেকে মুক্তি পেতে পারবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ জি, আপনাকে আমাদের সাথে থাকার জন্য।